আনুমানিক 9 ঘটিকার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলাম রাকিব ও টিকটক করে এবং সে বোরহানুদ্দিন কলেজের স্টুডেন্টও বটে। তো সে যখন তার মোটরসাইকেল নিয়ে এসে পার করে উপরের দিকে মানে বেদের দিকে ঘটে, আমরা সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে দেখেছি যে এখানে মোটামুটি 3 থেকে 4 জনের মতো ছিল যারা এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে। তো পরবর্তীতে আমরা যেহেতু ওইখানে গুলির ঘটনা ঘটে এবং পরবর্তীতে গুলি করার পরে যখন সে রাকিব পড়ে যাওয়ার পরে দুইজনের মধ্যে দেখলাম যে চাপাতি এবং চাকু দিয়ে এলোপাতাড়ি কোপায়। তো কুপিয়ে যখন তারা পালিয়ে যেতে থাকে তখন একজন রাফিন শিহাব নামে একজনকে ওইখানে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ কিন্তু একজনকে ধরে। ধরার পরে আমরা যেহেতু ওইখানে ভালো একটা ক্লু পাই যে একজনকে আমরা ধরতে সক্ষম হই, তো তার কাছ থেকে কিছু তথ্য পাই, যদিও সে প্রথম দিকে আমাদেরকে ব্যাপক মিসগাইড করেছে। মোটামুটি এখন পর্যন্ত যে এই 4 জন সালাউদ্দিন বাদ দিয়ে যে 4 জন আমরা এর আগে ধরলাম যে শিহাব, রাফিন, জয় এবং সাগর, তারা কিন্তু সবই রিক্রুট করা বা এদের হচ্ছে ভাড়ায় নিয়ে আসা এবং সবারই বাড়ি খুলনা অঞ্চলে। তো পরবর্তীতে এদের সাথে কথা বলে এবং আমাদের যে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে আমরা মোটামুটি একটা সামারাইজ আমরা করেছি। এটা আমাদের ধারণা যে এই ঘটনা ঘটেছে একটা নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে। বিশেষ করে টিকটকার রাকিব অনেক মেয়ের সাথেই তাদের একটা যোগাযোগ বা সম্পর্ক ছিল, তাদের অনেক বড় ফ্রেন্ড সার্কেল। এর মধ্যে সে তো নিজে বিবাহিত, 2-3 বছর আগে মানে বিয়ে করেছে। তারপরও সাফা নামে একটা মেয়েকে মনে হয় 4-5 মাস আগে সে বিয়ে করে। এটা অনেকটা বাজি ধরে বা এরকম কিছু একটা শুনে তাদের বন্ধু বান্ধবের কাছ থেকে আমি শুনলাম। আর আরেকটা মেয়ে আছে তার সাথে একে অপরের টিকটক করে, এটা হচ্ছে মন ওরফে জান্নাত। এই মন ওরফে জান্নাতের আবার হাজবেন্ড যে আছে সাজিদ, এই সাজিদের সাথেও ভালো সম্পর্ক ছিল তার আগের থেকে। তো সাজিদ আবার ড্রাগ ডিলার এবং ড্রাগের ব্যবসা করে এবং খুলনা অঞ্চলেই তার বসবাস। এবং এই যে জান্নাত বা মনের সাথে তার যে সম্পর্ক, এটা হয়তো কোন পর্যায়ে গেছে এটা আমি হয়তো জান্নাতের সাথে কথা বললে আমরা বুঝতে পারবো বা রাকিব তো বেঁচে নেই। তো এইটাকে হয়তো বা এই সাজিদ সন্দেহের চোখে দেখতো বা এটা নিয়ে মনোমালিন্য, এবং এই বেশ কিছুদিন যাবৎ সাজিদ কিন্তু তাকে সেট করে আসতেছে। তো এটারই ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে যে এটাই হবে যে এই যারা খুলনা অঞ্চল থেকে যারা আসছে এই প্ল্যান করে এটা সাজিয়ে দিয়ে হয়তো এই যে সালাউদ্দিন সহ রাজু এবং রফিককে এইটাতে ফিট করে দেয় তাদের টাকার বিনিময় করেছে, বা যারা ভাড়ায় নিয়ে আসছে এবং যারা মূলত কোঅর্ডিনেট করছে এই 2-3 জনের নাম পাওয়া যায়। এর মধ্যে একজন ছিল সালাউদ্দিন ওরফে সাকা। এই সালাউদ্দিনের বিষয়ে আপনারা জেনে থাকবেন যে খুলনা এলাকায় কিন্তু যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ওই জুতার দোকানে যেটা ভাইরাল হয়েছে এ মাত্র 10-15 দিন আগের ঘটনা, যে জুতার দোকানে ওই যে দাজায় একটা শ্রমিক দলের নেতাকে গুলি করে এবং কুপিয়ে যেটা মানল। এটা হচ্ছে এটা বলা যায় ওই গ্রেনেড বাবুর যে একটা বি কোম্পানি, এই বি কোম্পানি হচ্ছে যে কার্যক্রম। এবং এরা কিন্তু এখন আমরা যাকে ধরেছি, যার কাছ থেকে পিস্তল সহ উদ্ধার করেছি, এটা গোপালগঞ্জের কাশিয়ানি থেকে, সেও দুর্ধর্ষ সন্ত্রাসী, ওয়ান্টেড আর কি, নাম হচ্ছে সালাউদ্দিন ওরফে সাকা ওরফে সাগর। তো তাকেও ধরলাম, সে হচ্ছে মূলত ওই বি কোম্পানির একজন বড় ধরনের একটা দুর্ধর্ষ সন্ত্রাসী। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।